দায় কার? দায় অর্থ উপদেষ্টা। এক বাক্যে অর্থ উপদেষ্টা। এখানে যদি অর্থ উপদেষ্টা যদি তাকে এই অর্থ উপদেষ্টাকে যদি অপসারণ করা না হয়, এই সালাউদ্দিন আহমেদকে যদি অপসারণ করা না হয়, এই যদি রাশেদ মাকসুদকে অপসারণ করা না হয়, এবং নব্য ক্যান্সার ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে যদি অপসারণ করা না হয়, এই আবু আহমদকে যদি অপসারণ করা না হয়, এই কমিশনকে যদি পুরা কমিশনকে যদি এই স্বৈরাচার সরকারের অপসারণ করা না হয়, তাহলে আমি বলবো এর জন্য দায়ী হলো ইউনূস সরকার। ব্যর্থহীন কণ্ঠে বলবো, কারণ আমার ছেলে যদি রাহাজানি করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, আমি যদি হাজি হয়ে টুপি মাথায় বসে থাকি, আমাকে কি ভালো বলবে মানুষ? আমার দায়িত্ব কি? যদি আজকে আসিয়া যদি দোষিত হয়, তার দায়ও নিতে হবে এই ইউনূস সরকারকে। ৩৩ লাখ বিনিয়োগকারী যদি আজকে নিঃশেষ হয়ে যায়, তাদের লাশ যদি পড়ে যায়, সেই লাশের উপর দিয়ে যদি ডক্টর ইউনূস আপনি হেঁটে যান, তাহলে আপনার বিরুদ্ধে হবে আমাদের অবস্থা। এটা হলো আমার মূল কথা। এখন আসি যে শেখ হাসিনা, উনি যে স্বৈরাচার, উনি যে যা করে গেলেন, আপনি কেন তাই করছেন? শেখ হাসিনার পতনের পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো, উনি যাকে নিয়োগ দিয়েছেন, যত খারাপ হোক, যত সমালোচনা হোক, উনি ভালো, তার বিরুদ্ধে আর কেউ কথা বলতে পারে নাই, টু শব্দ করতে পারে নাই। এটাই তার পতনের মূল কারণ। নাইমুল ইসলাম খানের মতো তসলিমা নাসরিন, যাকে পরিত্যক্ত স্বামী হিসাবে ফেলে দিয়ে গেছে, তাকে উনি হচ্ছে তার প্রেস সচিব। কেমন সুন্দর পুরস্কার। ওবাল কাদুর একটা জোকার, তার জোকার হিসাবেই জানে। কতবার চেঞ্জ করার কথা মানে মানুষ বলছে। পাবলিক পারসেপশন বুঝতে হবে, জনগণ কি চায়, জনমত কি। জনমতকে যারা তোয়াক্কা করে না, জনমতকে যারা রিড করতে পারে না, তাদের পতন অবশ্যম্ভাবী। আমি দুঃখের সাথে বলতেছি, ৩৩ লাখ বিনিয়োগকারীর বোনের ভাষা, তাদের 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 মন মানসিকতা, তাদের ভাষা এই সরকার বুঝতে পারে নাই। ৮ মাস গেছে, 8 মাসে তারা বুঝতে পারে নাই। তাহলে 8 মাস এই স্বৈরাচারের দোসররা এই ক্ষমতায় থাকতে পারতো না, এই পুঁজিবাজার লুট করতে পারতো না। এই স্বৈরাচারের সরকার 15 বছর যা লুটপাট করেছে, তার চেয়ে বেশি লুটপাট হয়েছে এই 8 মাসে। ৯০,০০০ কোটি টাকা, ৯০,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। কে চেয়ে চেয়ে দেখছেন আপনারা? আমরা কি আপনাদের মানে তারপরে আমরা বলবো যে না, বিপ্লবী সরকার, এই অভ্যুত্থানের সরকার ভালো? নো, কখনোই না। সত্য বলবো, যারা ন্যায়ের পথে না আছে, যারা সত্যের পথে না আছে, যারা মুখে বলবে ভালো কথা আর লুটতরাজ করে দেশ শেষ করবে, তাদের পক্ষে আমরা নাই। তাদের বিরুদ্ধে যেই হোক, যে দল হোক, কারো সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। ৩৩ লাখ বিনিয়োগকারী লুট করেছে অতীত সরকার, যারাই করেছে, এবং বর্তমান সরকারে যারা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমরা দেখতে চাই আজকে শুধু যাদের বিরুদ্ধে আমাদের অবদান, যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তাদের নিয়ে হচ্ছে আজকের আগামীকালের মিটিং। কি আশ্চর্যের বিষয়! আমরা তো তাদেরই চাই অপসারণ। তাদের নিয়ে কি মিটিং? স্টেক হোল্ডার বলতে কি বোঝায়? আই ওয়ান্ট টু নো দ্য ডেফিনেশন অফ স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারের সংজ্ঞা কি? যারা সংশ্লিষ্ট ৩৩ লাখ বিনিয়োগকারী, তারা স্টেক হোল্ডার নাকি ওই রাশেদ মাকসুদ আর হোল্ডার? আমেরিকা চলে গেছে, জামাইকে, একটা বইয়ের নাম আছে আনন্দময়ীর আগমনে। এখন দেখতেছি আমরা রাশেদ মাকসুদের আগমনে জামাইয়ের জন্য গেট করা হয়েছে, তাদের যমুনায় তাকে বসিয়ে তার সাথে মিটিং হবে। হোয়াট ইজ দিস? এগুলি কি হচ্ছে দেশে? তামাশা, বিনিয়োগকারীদের নিয়ে তামাশা।